আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার, সেটা হচ্ছে ডিম আলুর ডালের রেসিপি। এই রেসিপি উত্তরবঙ্গের এমন কেউ নেই যে কখনো খায়নি। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রাণের প্রিয় খাবার, যে খাবারটা ছোট থেকে বড় সবাই আমরা খুব বেশি পছন্দ করি। তো আজকে যখন রান্না করছিলাম ভাবলাম যে এই প্রাণের প্রিয় খাবার আপনাদের সাথেও শেয়ার করি। এই রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে আমি 1 চামচেরও একটু কম জিরা নিয়েছি। সেই জিরাটা আমি একটু ভালো করে টেলে নিচ্ছি। তো এই টেলে নেওয়ার কারণটা পরে বলছি। আমার জিরাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওটা নামিয়ে ওই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। যখন দেখেছি তেলটা গরম হয়ে গিয়েছে, এখন 2টা ডিমের মিশ্রণ আমি রেডি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা আমি অল্প একটু হলুদ গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে করে নিয়েছিলাম। করে নিয়ে এখন ডিমটাকে ভালো করে অমলেট বানাচ্ছি এই আলু ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি করার জন্য। তো যখন দেখেছি যে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাঝখান দিয়ে একটু খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কারণ নর্মালি আমাদের এদিকে ডিম আলুর ডাল রান্না করার জন্যে ডিমটাকে এভাবে রেডি করা হয়। আমি এখানে ডিম ভেজে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু ডিম সেদ্ধ দিয়েও সেমভাবে রান্নাটা করে নিতে পারেন। তো ডিমের অমলেটটা উঠিয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম। এরপরে দিয়েছি 1/2 চামচের মতো গোটা জিরা আর কিছু গোটা মশলা ব্যবহার করেছি। এখানে ব্যবহার করেছি সাদা এলাচ 2-3টা, দারচিনি আর ব্যবহার করেছি কালো এলাচ, একটা তেজপাতা। এখন পেঁয়াজটাকেও ভালো করে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে অল্প একটু পানি ব্যবহার করেছি আর 1.5 চামচের মতো আদা রসুন আর জিরার পেস্ট ব্যবহার করেছি। এখন দিয়েছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর এরপরে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। কারণ সব কিছু এভাবে একেবারে দেখাতে লাগলে দেখা যায় ভিডিওটি অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি আগে থেকেই অফলাইনে আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এটা খুবই সহজ একটা প্রসেস। তো এই তো আলুটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম কষাতে কষাতে যখন দেখবেন যে আলুটা একটা আঠালো আঠালো ভাব চলে আসছে, সেই মুহূর্তে ঝোলের জন্য পানি ব্যবহার করবেন। এখানে যে যার পরিমাপ মতো পানি ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। যখন দেখেছি খুব ভালোভাবে ফুটে উঠেছিল, তখন আমি 4-5টা কাঁচামরিচ ব্যবহার করেছিলাম। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন দেখেছি যে ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে, তখন ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু দেখতে মনে হবে যে হয়তো অনেক পাতলা ডালটা, তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ ঘন হয়ে যায়। তাই হালকা একটু পাতলা থাকা অবস্থাতেই কিন্তু তরকারিটা জালটা নিভিয়ে দিতে হবে। এরপরে আমি ওই যে জিরাটা যে টেলে নিলাম, সেই টেলে নেওয়া জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর যখন তরকারিটা সার্ভ করেছি টেবিলে, ওই মুহূর্তে কিন্তু আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, যাতে করে তরকারিটা খেতে আরও বেশি মজার হয়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি সবাই আমার পাশে থাকবেন, অনেক ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।